বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাসে জুলাই বিপ্লব এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে শুরু হওয়া এই গণ অভ্যুত্থান কেবল সরকারের পতনে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি রাষ্ট্রীয় কাঠামোর গভীর সংস্কারের দাবিতে নতুন এক যুগের সূচনা করেছে। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যা বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক দলিলে পরিণত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র তৈরির কাজ শুরু হয়। তাদের দাবি ১৯৭২ সালের সংবিধান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। দীর্ঘদিনের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি জনগণের অধিকার কেড়ে নিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘোষণাপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, রাষ্ট্র সংস্কারের জন্য অবিলম্বে সংবিধান সংশোধন, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষার সাম্য, স্বাস্থ্যসেবার সমতা এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি ঘোষণাপত্রের কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মতোই গুরুত্বপূর্ণ। যেমন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র স্বাধীনতার লক্ষ্য স্থির করেছিল, তেমনি এই ঘোষণাপত্র রাষ্ট্রের নতুন কাঠামো ও দর্শনের রূপরেখা নির্দেশ করছে। ছাত্র জনতার একমাত্র দাবি রাষ্ট্র হবে জনগণের এবং রাষ্ট্র পরিচালনা জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই ঘোষণাপত্র হবে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক দিক নির্দেশনা। প্রসঙ্গত, এই ঘোষণাপত্রের খসড়া ২০২৫ সালের জানুয়ারিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে প্রস্তুত হয়। সেখানে ১৯৭২ সালে সংবিধান সংশোধন কিংবা বাতিলের প্রস্তাব সহ ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের আন্দোলনগুলোর ধারাবাহিকতা তুলে ধরা। সেখানে ১৯৭২ সালের সংবিধান সংশোধন কিংবা বাতিলের প্রস্তাব সহ ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের আন্দোলনগুলোর ধারাবাহিকতা তুলে ধরা হয়। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব জানিয়েছেন, এটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি হচ্ছে এবং দেশব্যাপী প্রকাশের প্রস্তুতিও চলছে। উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্ট করেছেন, সরকার কোনো একতরফা ঘোষণা দেবে না, এটি হবে জনগণ ও রাজনৈতিক শক্তির যৌথ সিদ্ধান্ত। খসড়া ঘোষণাপত্রে নাগরিক অধিকার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন এবং নির্বাচনের রূপরেখার মতো ৭টি মূল দাবি অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। জাতীয় নাগরিক কমিটি বলেছে, এটি হবে বেদির ওপর লেখা দলিল, যা আগামী প্রজন্মের বাংলাদেশ গঠনের ভিত্তি তৈরি করবে। ঘোষণাপত্রের গ্রহণযোগ্যতা ও বাস্তবায়নই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার গতি প্রকৃতি। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।